শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাসি জামা কাপড় কাচা, রান্নাঘরেও ভাত বসিয়ে দিয়েছি। আর এখন ছেলে আর ছেলের বাপ কত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে 8:30। তো ওরা ঘুম থেকে সবে মাত্র উঠলো। তো এবার কাজ হচ্ছে আমার এই যে বিছানা তোলা। তো শীতের বিছানা তুলতে তো বেশ টাইম লাগে। আর আজকে আমাদের বাড়িতে মনে হয় আমার ননদ আসবে, এখনো কনফার্ম না। ও যতক্ষণ না আসবে ততক্ষণ শিওর হওয়া যায় না। এই বলবে যাবো যাবো যাবো, দিয়ে বলবে না থাক আজকে আর যাবো না। তো দেখা যাক সে কবে থেকে আসবো করছে, আজকে কি হচ্ছে, ফাইনালি আসতে পারে কি না। আমার না খুব ঠান্ডা লেগেছে, কালকে সারাদিন গাড়িতে করে ঘুরেছি রাত পর্যন্ত। তো সেই কারণে না প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর চোখ মুখগুলো ফুলে গেছে। তো চলো বিছানাটা এখন ঝটপট করে তুলে নিই। ভাঁজ করা যে কি কষ্টের ব্যাপার তা বলার কথা না। এই দেখো বন্ধুরা, আমার বিছানা তো তোলা কমপ্লিট। এবার বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম আর টান টান করে দিলাম। টান টান তো এখন আর থাকবেই না, বাবু যেহেতু বাড়িতে আছে। তো চলো এবার হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। হরে কৃষ্ণ। ভক্তর বাড়ি গিয়েছিলাম, ওখানে একদম তাজা সবজি জমি থেকে উঠিয়ে দিল। দেখাবে দেখাবো, ভগবানের ভোগে লাগবে, সেবাতে লাগবে। মূলো পালন শাক একদম টাটকা। এই যে হরে কৃষ্ণ, আমরা নিয়ে গেছিলাম ভক্তর বাড়ি। ভক্ত বললো কি বাঁধবের সেবার জন্য পালং শাক মূলো সব দিল, তার সাথে ধনেপাতাও সেবা হবে, ধনেপাতাও দিয়েছে, ধনেপাতাও আছে। সকাল সকাল মারা আজকে আমরা গেলাম, দিয়ে বলে যে হ্যাঁ ভক্ত সেবার জন্য আজকে পালং শাক মূলো নিয়ে যান, যে ভক্ত সেবা হবে। মাদের সকাল সকাল ঘোরাও হলো, আবার ভগবানের সেবা নিয়ে এলাম। হরে কৃষ্ণ। তোমাদের দাদা ভাই বাজার গেলেই যত সব আজে বাজে জিনিস কিনে নিয়ে আসে, আর সেটাকেই আমাকে রান্না করতে হয়। তো আমার তো এগুলো কোনোদিন রান্না করিও নি, খাইও নি। আর আমি তো একদম রান্না করছি আর বক বক করছি। তো কেমন হবে না হবে কিছুই জানি না, আমার তো মনে হয় যেন ভালো হবে না। তো এটা হচ্ছে আলু গাজর দিয়ে ওই পেঁয়াজের পাতাটা আর কি ভাজা রান্না করতে হবে। তো জানি না কেউ খেতে পারবো কি, আদেও খেতে পারবো না, সেটাই আর কি আমি একদিকে বকবক করছি আর একদিকে আর কি রান্না করছিলাম। আর এখানে দেখো চিংড়ি মাছটা ফ্রিজে থেকে বার করে নেওয়া হয়েছে। আর এই দেখো এখানে কিন্তু ইঁচড়ও বার করে রাখা হয়েছে। আর এই ফার্স্ট টাইম আমরা ইঁচড় চিংড়ি খাবো। তো ইঁচড়টাও কিন্তু খুব ভালো, বাইরের তো দেখেছো একটু কেমন, আর কিন্তু ভিতরটা একদম খুবই সুন্দর আর কি। আর ইঁচড়ের জন্য আর কি এই দেখো পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু কেটে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, তো আর ছোটো ছোটো আলু, তো সেই কারণে অর্ধেক করে রেখে দিয়েছি। আর এই দেখো ভাজাটাও কিন্তু মোটামুটি হয়ে এসছে, এবারই নামাবো। আর এখানে দেখো ইঁচড়টা কেটে একদম একটু ভাপিয়ে নিচ্ছি। ইঁচড় কিন্তু এখন সিদ্ধ না করলে সিদ্ধই হতে চাইবে না, তো সেই কারণে ইঁচড়টাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ইঁচড়টার দিকে সিদ্ধ হচ্ছে, আর ইঁচড় চিংড়ির জন্য এখানে আমি আলুটা আর কি ভেজে নিচ্ছি। তো আলুটা এখন ভেজে নেব, তো তারপরে হচ্ছে ইঁচড় চিংড়ি রান্না করব। আর এই দেখো আলুটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই আলু যত ভালো করে ভাজবে খেতে কিন্তু ততই তরকারি টেস্টি লাগবে। আর ইঁচড়টাও ভাপ দেওয়া কমপ্লিট, আর কি ধুয়েও নিয়েছি। তো এবার হচ্ছে ইঁচড়টা ভেজে নেব। সবাই রান্না করো আগে মাছ ভেজে নাও, আর আমি একটু উল্টোভাবেই রান্না করি। তো চিংড়ি মাছ কোনো দিন আগে ভাজি না, যেটা দিয়ে করব সেইগুলো আগে ভেজে নিই, তারপরে হচ্ছে লাস্টে চিংড়ি মাছ ভাজি। তো আমার একটু উল্টোই নিয়ম, জানি না কার কেমন লাগলো, আমার এরকম করে রান্না করলেই আর কি সুবিধা হয়। অন্য সব মাছ রান্না করতে গেলে মাছ ভাজতে গেলেই কিন্তু ভয় লাগে, মাছ ফুটবে, মুখে চোখে তেল পড়বে, মাছ লেগে গিয়ে ভেঙে যাবে। কিন্তু চিংড়ি মাছ দেখো দিয়েই কত সুন্দর করে নাড়ছি, কিন্তু একটু লাগেও না একটু ভাঙেও না। আর চিংড়ি মাছ ভাজাটাই সবথেকে সহজ কাজ, আমার তো তাই মনে হয়। তো মাছটাও ভাজা কমপ্লিট, মাছটা তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা আর তেজপাতা ফোড়ন, আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু এখন লাল লাল করে ভেজে নেব। আর এই কাঁচা পেঁয়াজ কাটা যে কি কষ্টের ব্যাপার, সেটা যারা কাটে তারাই বুঝে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দেখো টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে
মশলা দিয়ে এখন ভালো করে কষাবো। আর এই দেখো কষানো কমপ্লিট, তারপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে এই যে ইঁচড়, চিংড়ি, আলু সব কিছুই একসাথে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও তাহলে একসাথে দিলে বেশি মানে ভালো সিদ্ধ হয়, তো সেই কারণে আমি একসাথেই আর কি দিয়ে দিই। তো এবারে ভালো করে সবগুলো সুন্দর করে অনেকক্ষণ করে ধরে কষিয়ে নেব। তো দেখো কষানো তো কমপ্লিট। আর এদিকে দেখো বাসন হচ্ছে অনেকগুলোই জমে গেছে, এখন হচ্ছে বাসনগুলো মাজবো। রান্নাঘরে তরকারিতে জল দিয়ে বাসন মেজে চলে আসলাম ঘরে। তো যে কাজগুলো তোমাদের কোনোদিনও দেখাই না সেইগুলোই আজকে ভাবলাম একটু শেয়ার করি। গতকাল যে ভিডিওগুলো করেছি তো ভিডিও করা না, তো দেখো আমার ঘরের চেহারা। মানে কালকের ভিডিও করতে গিয়ে কোনো মানে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল, তো একটাও গোছানো হয়নি। আর যেটা পরে ভিডিও করেছি সেটাও আর কি গোছানো হয়নি। তো সেই এই কারণে বেরিয়ে হচ্ছে এই ঘরের সবকিছু গুছাতে হবে। তো চলো এখন আমি ঝটপট করে গুছিয়ে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? আর সকালে এতটাই ব্যস্ত থাকি, মানে এতটাই কাজ থাকে, সেই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা, তার মধ্যে আবার সমস্ত বন্ধুদের ভিডিও দেখা। এখন হয়তো গুছিয়ে অনেকটা বড় করে আর কি কমেন্টটা করতে পারছি না, কিন্তু তোমরা বিশ্বাস রেখো আমরা কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখি। এখনো ওদিকে একটা ফোনে ভিডিও চলছে আমার প্রিয় বোনের। না প্রিয় বোন না, বোনটা প্রিয় আর বোনের আইডির নাম হচ্ছে প্রিয়া, বোনটার নাম পিয়া। তো এই দেখো বোনের ভিডিও হচ্ছে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো আমার কিন্তু ইঁচড় চিংড়ি একদম কমপ্লিট, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার হচ্ছে গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব। আর সেন্টটা যা বেরাচ্ছিল না বন্ধুরা, এখনও আমার ভয়েস দিতে গিয়ে জিভ দিয়ে আর কি জল চলে আসছে, মানে মনে পড়লে এত টেস্টি হয়েছিল আজকের ইঁচড় চিংড়িটা। রান্না বান্না কমপ্লিট, এই দেখো নিয়ে চলে এসেছি। এবারে হচ্ছে খাওয়ার পালা। পেঁয়াজের পাতা, আলু গাজর দিয়ে ভাজা, ভাত, আর এইটা যে ইঁচড় চিংড়ির ফাইনাল লুক। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে কালকে চিকেন। তো এই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা আমাদের গেটে কিন্তু আওয়াজ হচ্ছে, কারা আসলো সেটাই দেখার পালা। তো এই দেখো আমার ননদ চলে এসছে, কত হাসি মুখ। আর পুচকুটা ভাগ্নি তো মানে বড়টা তো বলছে আসা মাত্র এদের বাড়ি শুধু ক্যামেরা আর ক্যামেরা। তো এই দেখো এসেই বলছে রিক দাদা কই, আমি বলছি রিক দাদা উপরে চল। আমি আর আমার ছেলে কিন্তু রোদেই বসেছিলাম। তো এই দেখো বোনরা চলে আসলো, আর মা বাবা কিন্তু বাড়িতে নেই, ওরা মন্দিরে গেছে। তো অনেক দিন পরে আর কি দেখলাম, সেই ভাই ফোটাতে এসেছিলো, খানিকক্ষণের জন্য দেখা হয়েছিল, তেমনভাবে কিন্তু দেখা হয়নি, আমরাও চলে গেছিলাম। তারপরে এই যে দুপুরবেলায় একে খেতে দিয়ে দিয়েছি। আর এ হচ্ছে ইঁচড় চিংড়ি খায় না, সেই কারণে ওকে ডিমের অমলেট করে দেওয়া হয়েছে। তো ওই আলু নিয়েছে, তো ওটা দিয়েই আর কি খেয়েছে। আর এই যে ভাজা শাক, তারপরে মা রান্না করেছিল বড়ির তরকারি, সেটাই আর কি বোনকে দিয়েছে। আর ইঁচড় চিংড়ি তো এখন দেখেছো অত বড় মেয়ে হয়ে গেছে, তাও নিজে মাখিয়ে খেতে পারে না। শুভ রাত্রি তো সেই দুপুরের পরে আর আসা হয়নি। আমি খাওয়া দাওয়া করছি, ভাবছি মানে ভিডিও আজকে মানে না কি বলতো, একটা দিদি ভাইয়ের সাথে গল্প, দিদি ভাই বোন যেটাই বলো কেন, তো কথা বলছিলাম। তো আমি তোমাদের দাদু ভাই আসার পরে ফোনটা কেটেছি, তো কার সঙ্গে কথা বলছিলাম, কি কথা বললাম সেইগুলাই আর কি আমার বরের সাথে আমি শেয়ার করছিলাম। আর দুইজনা মিলে ক্যাথাতে পাহা ঢুকিয়ে আমি আর কি রুটি খাচ্ছিলাম। তো হ্যাঁ রাতের ডিনারে ছিল কি বলতো, আজকে ছিল রুটি, ছোলার ডাল পেঁপে দিয়ে, আলু দিয়ে ছোলার ডাল, রুটি। আর আমার ননদ এসছে দেখতে পেলে, তো আমার ননদ আজকে মিষ্টি নিয়ে এসছে। আর মিষ্টি এনেছে এর পছন্দের, মানে গঙ্গার উপরে দেখো আমরা গেলে ওই দোকানটায় মিষ্টি নিই, আর ওর দোকানে ওইটাই ছিল। তো খাওয়া দাওয়া হয়ে দিচ্ছে, তারপর মনে পড়লো ভিডিও শেষ করে জিজ্ঞেস করি, তো বলছে না আজ ভিডিও শেষ করা হয়নি, আমরা তাহলে খেয়ে নাও, তাহলে কি করবো। মিষ্টি ছিল, বুদিয়া ছিল, আজকে জমজমাটি রাতের ডিনারটা ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দুঃখের বিষয়। ওই বোনটার গল্প করতে করতে আমাদের বোনের চ্যানেলের নাম হচ্ছে তরিসোনা ব্লগ। তো বোন এখন অতটাও ভালো মানে ভিডিও দেয় না, বোনের একটু শরীর খারাপ, সমস্যার মধ্যে। তো অনেকেই ওই বোনটার সঙ্গে ফ্রেন্ড আছো, তুমি কথা বলে বুঝতে পারলাম, তোমরা তো কথা বলোই। তো যাই হোক আমার খুব ভালো লেগেছে, আর বোন খুব ভালো, অনেক গল্প করলাম। আর আজকে ফার্স্ট টাইম রান্না হলো আমাদের বাড়িতে পেঁয়াজ পাতা,
এটা আলু আর হচ্ছে গাজর দিয়ে করা হয়েছিল। আমি বললাম এইভাবে করো, তো সুন্দর টেস্ট হয়েছিল। আর সেই খাবার খেয়ে আমার ভাগ্নি মানে আবার ওকে রাতে করে দিতে হবে বলছে মামি আর নেই। আমি মানে কি বলতো আমাদের বাড়ির বাচ্চাগুলো না শাকসবজি তেমন ভাবে কিছু খায় না, মানে খাই না বলতে গেলে অ্যাকচুয়ালি চলে, শুধু আলুটাই খায়। তো ও খাবে না বলে ওকে দিইনি, ওর মাকে দিয়েছিলাম। আর আমার ভাগ্নেটা আবার কি বলতো চিংড়ি মাছ খায় না, আর আজকে তো আমি ইঁচড় চিংড়ি রান্না করেছি। চিংড়িটা খুব সুন্দর হয়েছিল আজকে, মানে স্নান সিদ্ধ হয়েছিল। আমি মুগ্ধ হয়ে গেলাম, আমার অসময়ে এই চিংড়ি তো খেতে খুব ভালো লাগলো, এই জন্য প্রশংসা শুনে। তো আমার হাতে যারা এঁচড় চিংড়ি খেতে চাও চলে আসো আমাদের বাড়ি। তো সত্যি এঁচড় চিংড়িটাও খুব সুন্দর টেস্টি হয়েছিল। দিয়ে শোনো যেটা বলছিলাম আর কি, বলো। তো ভাগ্নে খাওয়ার পরে তো ভাত খাচ্ছিল, দিয়ে ওকে আবার ডিম ভেজে দিয়েছিলাম। ইঁচড় চিংড়ির আলু নিয়েছে আর হচ্ছে ডিম ভেজে দিয়েছিলাম। তো ওর মা খাচ্ছিল, দিয়ে বলছে ওটা কি খাচ্ছে, বলছে ওটা একটা ভাজা করেছে মামি, তাই ওকে একটু দিয়েছি ওর মায়ের কাছ থেকে। খেয়ে বলছে মামি আর নেই, আমাকে দাও। বলছি তো শেষ হয়ে গেছে, আমি খাবো না, আমার অতটা ভালো লাগে না। ওর মায়ের জন্যই আর কি আমি রেখেছিলাম। ওর মা তো সকালে আসেনি, দুপুরে এসছে। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে দিয়ে খেতে খেতে বলছে মামি রাতে এই আলু মানে এইরকম করে ভাজা করবে, আলু সিদ্ধ দিবে, আর মামাকে বলবে চপ আনতে, নাহলে ডিম ভাজা, এই দিয়ে ভাত খাবো। মা আবার প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছিল, রাতে রুটি করা হয়েছে, আবার তো যেগুলো বললো সেইটাই ছিল ডিনারে। তো ভাতটা করা হয়নি আর চপ বানা হয়নি। তো দেখা যায় কালকে পারলে আনবো। ভাত আর চপ কালকে করে দেবো। অনেক বড় ভিডিও চাই না। হ্যাঁ আজকে অনেকটাই বড় একটু ভিডিও হয়ে গেল, তো কিছু করার নেই। আর বাচ্চাগুলোকে কাউকে দেখাইনি আজকে ভিডিওতে, সে একটুখানি দেখিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর এখন ভিডিও চলছে আমার একটা দিদি ভাইয়ের, খুব মিষ্টি দিদি ভাই, ছোট ঝাপসা হচ্ছে না, যাই হোক। হ্যাঁ রাতের বেলা তো দিদি ভাই চ্যানেলের নাম হচ্ছে নবরূপা প্রকৃতি, মানে খুব মিষ্টি দিদি ভাই। আর রেগুলার ভিডিও দেয় না, কিন্তু খুব ভালো সাপোর্ট করে আমাদেরকে, না প্রত্যেকে সাপোর্ট করে। তোমরা পারলে দিদি ভাই পরিবারে যেও, তোমরা সাপোর্ট পাবে বলি। আর তরিশোনা ব্লগটাও তোমরা সবাই ভিজিট করে এসো, ভালো লাগবে ভিডিওটা। কিন্তু বোনের এখন একটু শরীর খারাপ, তো কি শরীর খারাপ না খারাপ সবটাই ওর ফোনেই, মানে ওর ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তো প্লিজ বোনটাকেও সবাই ঠিক আছে বন্ধুরা। আর বেশি বড় ভিডিওটা কথা বলে আমার অনেক অনেক ভালো লেগেছে। তো এই ইউটিউবে এসে যে কটা মানে যাদের সঙ্গে কি ফোনে আমি কন্ট্যাক্ট করি সবাইকে ভালো লেগেছে, সবাই খুব ভালো। আর যাদের সঙ্গে কন্ট্যাক্ট নেই তারাও ভীষণ ভালো, কিন্তু সবার সঙ্গে তো কন্ট্যাক্ট করা সম্ভব। যারা ফ্রেন্ডে আছে তারা প্রত্যেকে ভালো, এটা বলতে চাইছে। তো ঠিক আছে বন্ধুরা, আর কিছু বকছি না, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।